হ্যাঁ, তুমি এটা কি চালু করছো? আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দারসুল কোরআন এবং দারসুল হাদিসের ছাত্র ছাত্রীরা ঈদ শেষে, ঈদ উল আদহা শেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতে আমরা আবারও আমাদের নিয়মিত এই ক্লাসে ফিরে এসেছি। দারসুল কোরআন এবং দারসুল হাদিস। দারসুল হাদিসটি দারসুল বুখারী নামে আমরা করছি, যেহেতু আমরা সহিহ আল বুখারী আদ্যপান্ত ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকে। এবং আল কোরআনুল কারীম সম্পূর্ণ আমরা শেষ করার নিয়ত রাখছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আজকে ক্লাসটি একটু সংক্ষিপ্ত হবে, যেহেতু আজকের সময় একটু কম। আজকে ঈদ শেষে প্রথম আমাদের এই দার্স। আমরা সপ্তম পর্বে সূরাতুল ফাতিহা আমরা শেষ করেছিলাম। মোটামুটি এক মহাসাগরের জ্ঞান বিজ্ঞানের যেই মহাসাগর, সেই মহাসাগর থেকে কিঞ্চিত আমরা মনে মুক্ত আহরণ করার চেষ্টা করেছি। আজকে কিছু শিক্ষা সূরা আল ফাতিহা এবং তাআউযু তাসমিয়া থেকে আমরা কি শিক্ষা নেব, সংক্ষেপে সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ, যতটুকু আল্লাহ তৌফিক দেন। কোরআনের শুরুতেই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা যে পড়ি, এখানে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো যে বিতাড়িত শয়তান, তার থেকে আল্লাহর আশ্রয়ে চলে যেতে হবে। আশ্রয় তিনি দেবেন। যেমন প্রাণ নাশ করার জন্য কেউ কাউকে ধাওয়া করলে সে একজন শক্তিশালীর আশ্রয় নিয়ে বাঁচতে পারে, ঠিক আমাদেরও অনন্ত জীবন নাশকারী এই জঘন্য এবং প্রকাশ্য শত্রু ইবলিস, তার থেকে আমরা আশ্রয় নিলে আমাদের ইহ পরকালের, বিশেষ করে অনন্তকালের পরকালের যেই সর্বনাশ হওয়ার সম্ভাবনা, সেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আর শয়তান শব্দের মধ্যে যে শিক্ষাটি রয়েছে সেটা হলো কুল্লু মান ইবতাআদা আনিল্লাহি ফাহুয়া শায়তান, কুল্লু মান ইবতাআদা আন মানহাজিল্লাহি ফাহুয়া শায়তান। যে আল্লাহর মানহাজ থেকে, আল্লাহর আইন কানুন হুকুম আহকাম থেকে দূরে সরে যায়, সেই শয়তান। এখন সে মানুষ হোক, সে জিন হোক, শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস, জিন শয়তান, মানুষ শয়তান, এরা উভয়ই আমাদের জন্য ভয়ঙ্কর, উভয়ই আমাদের পরকাল বিনাশী, আমাদের মানবতা বিনাশী, সর্বনাশী। তাদের থেকে আল্লাহর আশ্রয়ে যেতে হবে। আর রাজিম শব্দের মধ্যে যে শিক্ষাটা, বিতাড়িত, শয়তানের পাওনা আমাদের কাছে হলো বিতাড়ন, দূরীভূতকরণ। সে আমাদের থেকে সবসময় বিতাড়িত থাকবে। আমরা কখনো মানুষ শয়তান আর জিন শয়তানকে কাছে টানবো না। যে জন্য সূরা আল মুমিনুনের মধ্যে দোয়া শেখানো হয়েছে, রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে রব, শয়তানের কুমন্ত্রণা সমূহ থেকে আমি আপনার আশ্রয় চাই। আউযু বিকা রব্বে আন ইয়াহদুরুন, হে রব, আপনার কাছে আরো পানা চাই, তারা যাতে আমার কাছে হাজির না হতে পারে, তাদের উপস্থিতি থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাই। যেহেতু উপকার
অর্জনের আগে অপকার বর্জন, অপকার দমন করতে হয়, ক্ষতিকর জিনিস দমন করতে হয়। এই জন্য আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেফটি ফার্স্ট। এই জন্য সেফটিটা নেয়ার খুব সুন্দর নিয়মে রব্বুল আলামিন আমাদেরকে এটা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যেটা আমাদের শিক্ষণীয় সেটা হলো আসলে গোটা শিক্ষা ব্যবস্থাটাই হলো, গোটা ইসলামটাই হলো রহমত, একটি করুণা, একটি মার্সি, আল্লাহর দয়া। তো এই জন্য সূরা তাওবা ছাড়া প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে এবং 114 সূরায় 113 বার বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। কিন্তু যেহেতু 114 সূরা, সম্ভবত সেই জন্য আল্লাহ তাআলা সূরা আন-নামলের মধ্যে সূরার মাঝামাঝিতে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমান আলাইহিস সালামের চিঠির ভাষায় সেটা তিনি যুক্ত করে দিয়েছেন। তাহলে 114 বারই বিসমিল্লাহির রহমানির রহিম পাওয়া গেল 114 সূরাতে। মানে সূরার সংখ্যা আর বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যাটা ঠিক রয়েছে। তো আসলে মানব জাতির প্রতি ইসলামের মিশনই হলো রহমতের মিশন, মার্সিফুল একটা মিশন। দয়া, মায়া, স্নেহ, মমতা, এগুলোই ইসলামের উদ্দেশ্য। ইসলাম চায় যে মানুষকে দয়া মায়ার মহাজগতে, অনন্ত জগতে নিয়ে এসে চিরসুখী করে দেবে। ইল্লা মান রাহিমা রাব্বুকা ওয়ালিযালিকা খালাকাহুম, তোমার রব মানুষদেরকে রহমত করার জন্যই, জান্নাতি বানাবার জন্য সৃষ্টি করেছে। খুব সংক্ষেপে আমরা যাচ্ছি। আর রহমান তো আমরা জানি একেবারে মানে তিনি সমানুপতি, একেবারে সকল সৃষ্টির প্রতি তিনি দয়াময়। আর আর রহিমের মধ্যে শিক্ষা রয়েছে মুমিনদের প্রতি স্পেশালি তিনি দয়াময়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে যেটা বড় শিক্ষা, হামদ মানে তো ভালোবাসা দিয়ে কারো গুণগান করা। তাহলে প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রণয়, বিনয়, এটি ছাড়া ইবাদত হয় না। যেহেতু গোটা সূরা ফাতিহাটাই একটা দোয়া, আর এই দোয়াটা শুরুই হয়েছে আলহামদু দিয়ে, মানে ভালোবাসা, ভক্তিমূলক প্রশংসা দিয়ে। এখানে ভক্তি আছে, প্রশংসা আছে, ভালোবাসা আছে, প্রশংসা আছে। তাহলে আল্লাহর ইবাদতের মূল বিষয়টাই হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহর সাথে হৃদয়ের মানুষের ব্যক্তিগত গভীর, সবচেয়ে কঠিন সম্পর্ক এটা ছাড়া ইবাদত হয় না। লুজ কানেকশনে একটা কম্পিউটার জ্বলে যায়, একটা ফ্রিজ জ্বলে যায়, যে কোনো ইলেকট্রনিক জিনিস জ্বলে যায় লুজ কানেকশন থাকলে। এটা ভয়ঙ্কর জিনিস। এই জন্য খুব শক্ত কানেক্টিভিটি লাগে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তাদের ভালোবাসা আল্লাহর জন্য আসাধ্য, খুব কঠিন। সূরা আল বাকারার 65 নম্বর আয়াতে খুব কঠিন ভালোবাসার আবহে মুমিনদের হৃদয়কে বেঁধে দেওয়া হয়েছে আল্লাহর সাথে। তো এটা এখানে আলহামদুর মধ্যে আল্লাহ ভালোবাসা, ভক্তিমূলক গুণগান, আগে ভক্তি পরে গুণগান, এই জিনিসগুলো আমরা পেলাম। লিল্লাহের মধ্যে যে শিক্ষা পেলাম, আল ইলাহ মানে তো আল মাবুদ, মানে প্রণয় বিনয়ের চূড়ান্ত এবং পরম রূপ যাকে দেয়া হবে তিনি তো আল্লাহ। তাহলে সবটুকু ভালোবাসা যাকে আমরা দেব, যার কথায় উঠবস করব, তৃতীয়ত যাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাবো, চতুর্থত কাউকে ভালোবাসলে যার জন্য ভালোবাসবো, পঞ্চমত কাউকে ঘৃণা করলে যার জন্য ঘৃণা করব। এই 5টি জিনিস যাকে দেয়া হয় তিনি ইলাহ। আর আমরা এই 5টি জিনিস যে ইলাহকে দেই তিনি আমাদের আল্লাহ। তাহলে 5টি জিনিস কি হলো? হৃদয়ের সবটুকু প্রণয় বিনয় আল্লাহকে দেয়া। 2, তার কথায় উঠবস করা, আনুগত্য করা। 3, তাকে জীবনের লক্ষ্য বানানো। 4, যাকে ভালোবাসবো
তার জন্যই ভালোবাসবো। 5, যাকে ঘৃণা করব তিনি ঘৃণা করেন বলেই ঘৃণা করব। এই শিক্ষাগুলি আল্লাহর এই মহা পরম সুন্দর নামের মধ্যে রয়েছে। আসমায়ে হোসনার মৌলিক নাম হলো আল্লাহ। এই এই ইসমের, এই নামের যে যে ফ্রিকোয়েন্স, এর যে যে ভাইব্রেশন, এর যে কম্পাঙ্ক রয়েছে, এর যে আলোর যে স্ফুরণ রয়েছে, এটা বিশাল জিনিস, বিশাল জিনিস। আহ আসলে আমরা এমন এক সৃষ্টি জগতে বাস করি যে স্রষ্টা যদি এই সৃষ্টি জগতে প্রকাশ পান, যে প্রায় 2 ট্রিলিয়ন যে গ্যালাক্সি রয়েছে, বিজ্ঞানীরা যেটা আইডিয়া করছেন যে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি এই মহাশূন্যে রয়েছে। কি বিশাল! এক একটা গ্যালাক্সিতে শত কোটি থেকে ট্রিলিয়ন স্টার এবং তারকা পর্যন্ত রয়েছে। তো যেটা জেমস স্পেস ওয়েব জেমস টেলিস্কোপ দিয়ে যেটা এই পর্যন্ত দেখা গেছে, তো এই গোটা সৃষ্টি জগৎ জ্বলে যাবে যদি আল্লাহ তার চেহারার জ্যোতিটা শুধু প্রকাশ করে দেন। উনি নূর দিয়ে চেহারার জ্যোতিকে তিনি হিজাব, অন্তরাল করে রেখেছেন। হিজাবুহু নূর, লাউ কাশাফাহু লাআহরাকাত সুবহানাতু ওয়াজহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালকি। তার পর্দা হলো নূর। তিনি যদি তার চেহারার রূপ জ্যোতি খুলে দেন, নূরের পর্দাগুলো সরিয়ে দিয়ে, তাহলে তার দৃষ্টি সীমা তো সৃষ্টির শেষ পর্যন্ত যাবে। যতদূর যাবে ততদূর কুল সৃষ্টি জগৎকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেবে তার চেহারার জ্যোতি। আল্লাহু আকবার। আসলে স্রষ্টার সামনে সৃষ্টিরা কত দুর্বল। পৃথিবী যত স্ট্রং হোক, যত আমরা মনে করি লোহা কত স্ট্রং, ইস্পাত কত শক্তিশালী, পাহাড় কত শক্তিশালী, কঠিন পাষাণ কত কি, আসলে এগুলোর ভেতরে গবেষণা করলে দেখা যায় এখন যেটা স্ট্রিং থিওরি, সুতা, শুধু অতি পারমাণবিক সুতা দিয়ে গোটা মহাবিশ্বটা তৈরি, মাকড়সার জালের মতো সুতা। অভ্যন্তরে, বস্তুনিষ্ঠের অভ্যন্তরে তো কি আছে, কতগুলো মানে এটা এটা কি বিন্দু বিন্দু না সুতার মতো। আসসামা ইজাতিল হুবুক, হুবুক মানে এটা বুনন, এটা বানানো হয়েছে। স্পেস টাইম ফ্যাব্রিক, সময় স্থান কালের চাদর, মহাবিশ্বকে স্থান কালের চাদর বলা হয়, স্পেস টাইম ফ্যাব্রিক বলা হয়। তো এটা খুব স্ট্রং জিনিস না স্রষ্টার সামনে। এই জন্য স্রষ্টার জ্যোতি চেহারা স্ট্রং হইলে বাট টিকতো কোথায়? তার যে জ্যোতির্ময়তা, তার যে অনন্ত রূপ, অনন্ত জ্যোতি, এটার সামনে পৃথিবী কিছুই না, মহাবিশ্বই কিছু না, ইউনিভার্স মাল্টিভার্স কিছুই না। তো সেই কালিমাতুল জালালা আল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আল্লাহই তো আল্লাহু আকবার। সবকিছুর চেয়ে তিনি কল্পনার বাইরে, আরো বাইরে, আরো বাইরে, আরো বাইরে। যত টেলিস্কোপ আপনারা আবিষ্কার করেন, কোন আমাদের দৃষ্টিসীমা, টেলিস্কোপের দৃষ্টিসীমা, মানে সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর বাইরে তাকে ক্যাপচার করা কোনো মানব চোখের ব্যাপারেও সম্ভব নয়, কোনো মানুষের তৈরি যন্ত্র দিয়েও সম্ভব নয়। তো সেই আল্লাহই তো হবে জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য। আল্লাহ প্রাপ্তির জন্যই তো পৃথিবীতে আসা। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমার ভক্তি, প্রেম, প্রীতি সব আল্লাহমুখী করো। আল্লাহকে পাওয়ার জন্যই তো তোমার সব শিক্ষা দীক্ষা। রবের মধ্যে কি শিক্ষা পেলাম? রবের মধ্যে শিক্ষা হলো এই যে আলামিন, ইউনিভার্স, মাল্টিভার্স, এই যে ফেরেশতা জগৎ, মানব জগৎ, জিন জগৎ, গাছ গাছালি, পাক পাখালির জগৎ, জলরাশির জগৎ, চিন্তার জগৎ, কথার জগৎ, দৃষ্টির জগৎ, শ্রুতির জগৎ, কম্পনের জগৎ, মানে জগৎ তো কত যে আছে সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। সকল জগতের স্রষ্টা যিনি, তিনি তো লালন পালনকারী,
লালন পালন তিনিই করেন। তো আল্লাহ তাআলা আসলে এখানে যে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার ভালোবাসা দেন, হে আল্লাহ আপনি আমাকে আপনার আনুগত্য ইবাদত দেন, হে আল্লাহ আপনাকে জীবনের লক্ষ্য বানাবার সেই তৌফিক আমাকে দেন, হে আল্লাহ আপনার জন্যই আপনার সৃষ্টিকে ভালোবাসার তৌফিক দিন, হে আল্লাহ আপনার জন্যই আপনার সৃষ্টিকে যদি ঘৃণা করতে হয় আপনার দুশমনকে, আপনার জন্য ঘৃণা করার তৌফিক দেন, আমার নিজের স্বার্থে আমি যেন কাউকে ঘৃণা না করি। মানে যেই নামের যেই মর্ম আছে সেই নাম বলে সেটা আল্লাহর কাছে চাওয়া, এগুলো এই যে আসমায়ে হোসনার পাঁচটি আল্লাহ তাআলার নাম এখানে সূরা ফাতিহার শুরুতে আল্লাহ যে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্যই রয়েছে পরম সুন্দর নাম সমূহ, সেগুলো বলে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। তো রব, এখন আল্লাহ নামের যে মর্ম, আমি সেই মর্ম অনুসারে আপনাদেরকে বললাম যে এই দোয়া সব দোয়াই করা যায়, কেন আল্লাহর নামের ভিতরে সব আছে, যেহেতু সমস্ত পরম সুন্দর নামের আকর হলো আল কালিমাত আল্লাহ, কালিমাতুল জালাল আল্লাহ। আল্লাহ বলে আপনি সব চাইবেন, আল্লাহ, হে আল্লাহ আমাকে জ্ঞান দাও, হে আল্লাহ আমাকে রিজিক দাও, হে আল্লাহ আমাকে সুন্দর হায়াতে তয়্যিবা পবিত্র জীবন দাও, হে আল্লাহ আমাকে শান্তি দাও, হে আল্লাহ আমাকে সম্পদ দাও। মানে আল্লাহ নামের সাথে সবই রিলেটেড। তেমনি ভাবে রব্বিল আলামিন, রব, রব্বুন রব্বা ইয়ারুব্বু, রব্বুন মানে হলো প্রতিপালন করা, যিনি সৃষ্টি করেন, অস্তিত্ব দান করেন, এবং যিনি অস্তিত্ব দেওয়ার পরে অস্তিত্ব ধরে রাখার যত উপকরণ সব দান করেন, যিনি দেহকে প্রতিপালন করার জন্য খাদ্য, পানীয়, অক্সিজেন যা লাগে, ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে প্রোটিন, সবকিছু যিনি দেন তিনি রব। আবার বিবেককে পালার জন্য যিনি জ্ঞান দেন, রূহকে পালার জন্য যিনি ভালোবাসা দেন, বিবেককে লালন পালন করার জন্য যিনি কি দেন, জ্ঞান দেন, তো তিনি তো রব। এগুলি সবই তার বিয়ার অংশ। এখানে তাহলে কি শিক্ষা রয়েছে এই নামের, যেটা দাবি যে আমরা প্রতিপালনের সাথে সংশ্লিষ্ট সকল কিছু আল্লাহর কাছে চাইব। হ্যাঁ রব, রব প্রতিপালনের যা তোমার সৃষ্টি জগতে আমাদের জন্য রেখেছ, আমার মনকে শান্তি দিয়ে প্রতিপালন করো, আমার কলবকে, আমার হৃদয়কে জ্ঞান দিয়ে প্রতিপালন করো, আমার মনকে, আমার আত্মাকে তোমার প্রেম দিয়ে তুমি প্রতিপালন করো। এইভাবে দোয়াগুলো করাটা উচিত। দোয়ার দোয়া, জীবনটাই তো দোয়া, জীবনটাই তো ইবাদত। রব্বিল আলামিন, আর আলাম আমি দার্সের মধ্যে বলেছিলাম মা ইউলামু বিহি সানি, স্রষ্টাকে জানা যায় যা দিয়ে, তাই আলাম, সৃষ্টি দিয়েই স্রষ্টাকে জানা যায়। গোবর দেখে যেমন গরুর কথা বুঝি, পায়ের চিহ্ন দেখে যেমন হেঁটে কেউ গেছে এটা বুঝি, তাই না? একটা ধোঁয়া দেখলে আগুন বুঝি না? অবশ্যই বুঝি। তো এরকমই যে কোনো সৃষ্টি দেখে স্রষ্টাকে বোঝা যায়। এর জন্য বিজ্ঞানী হতে হয় না, কোনো MA পাস করতে হয় না, টাইটেল পাস করা লাগে না। এটা হায়াওয়ান, জানোয়ার, গরু, ছাগল সবাই বুঝে, সবাই বুঝে। আপনার গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ার তাদের কোনো ডিগ্রি নেই, কিন্তু দুটো জিনিস তাদের ডিগ্রি আছে, তারা তাদের রবকে জানে, তারা মৃত্যুকে জানে। প্রত্যেক মখলুক তার স্রষ্টাকে জানে এবং তার মৃত্যুকেও জানে। আজকে যে যে একটা বিভাইব্রেশন, কুল মখলুকাতের মধ্যে যে একটা কম্পন আবিষ্কার হয়েছে, এটা কোরআনেরই কথা। ইহতাজ্জাত ওয়ারাবাত, আমি যখন জমিনে পানি নাযিল করি, সূরা আল হজ্জের মধ্যে আল্লাহ বলেছেন ইহতাজ্জাত ওয়ারাবাত, সেটা ইহতিজাজ করে,
কম্পন তৈরি করে। পানি আর মাটির অ্যাটমগুলো যখন সংমিশ্রিত হয় একটা কম্পন তৈরি হয়, ভিহাইব্রেশন তৈরি হয়। সেই ভিহাইব্রেশনে এটা এটা যে কিশলয়গুলো, চারা গাছগুলো বা সেগুলো ধীরে 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 এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, কোষ বিভাজন হয়, একটা কম্পন লাগে। তো সুবহানাল্লাহ। এখন সূরা ফাতিহার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম হাজারো লাখো শিক্ষণীয় বিষয় এখানে সন্নিবেশিত রয়েছে। আমি একটুখানি আপনাদেরকে শেয়ার করলাম, যে যত চিন্তা করবে তার কাছে তত বেরিয়ে আসবে। আজকে আমি এখানেই থাকবো, যে সূরা ফাতিহার শিক্ষণীয় বলতে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্ত থামলাম, কিঞ্চিত শিক্ষণীয় আলোচনা করলাম। যেহেতু সময় কম, দারসুল বুখারীতে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আমরা দারসুল বুখারীতে আসি। আমরা গত দর্শের মধ্যে দ্বিতীয় হাদিসের মধ্যে ছিলাম, যেখানে ওয়াহির আগমনের কথা হাদিসটির মধ্যে বলা হচ্ছিল, যে ঘন্টার ধ্বনির মতো, ঝনঝনানির মতো, শিকলের শব্দের মতো করে ওহিটা আসে। এটা আধুনিক ইলেকট্রনিক ডিভাইসগুলি যে রিংটোন বাজিয়ে সংবাদগুলো নিয়ে আসে, অনেকটা সেরকমই তাকরিবান ইলাল ফাহাম, আমাদের বুঝের কাছাকাছি একটা বিষয় এরকম হয়। কিন্তু ওইটা যেহেতু আলামুল গাইবের জিনিস, সেটা হুবহু আমরা এটার সাথে মিলাতে পারবো না, কিন্তু কাছাকাছি আমরা ইলেকট্রনিক আমাদের মোবাইলগুলোর রিংটোন দিয়ে একটা ব্যাখ্যা করতে পারি। যেহেতু নবীজিও সেম একটা জিনিস সলসলাতুল জারাস, ঘন্টার ধ্বনি, এটা নিয়ে আসছেন ওই যুগের মানুষদেরকে বোঝাবার জন্য, ঘন্টার ধ্বনি। তো সেরকম আমাদের এই আধুনিক যুগে ঘন্টার ধ্বনির পাশাপাশি আরেকটা ধ্বনিকে আমরা বুঝের কাছাকাছি নিয়ে আসার জন্য ব্যবহার করছি, যে রিংটোন মোবাইলগুলিতে যেভাবে বাজে, হয়তো এইরকম একটা ধ্বনির মতো একটা কিছু, অদৃশ্য জগতের কিছু, সেটা এসেছে। কিন্তু হুবহু সেটা আমরা বলতে পারবো না যে এটা এরকমই মোবাইল রিংটোনের মতো। একটা এক্সাম্পল আমরা দিতে পারি, আল্লাহু আলাম। আচ্ছা, তো এখানে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওহীর এই প্রকারটা আমার জন্য অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আমাদের আধ্যাত্মিক স্পিরিচুয়াল উলামায়ে কেরাম যেটা ব্যাখ্যা করেন, যে উনি তার আল বিনিয়াতুল বাশারিয়া, তার মানবিক যেই সৃষ্টি আছে, এটা থেকে এক ধাপ উত্তরণ করে আধ্যাত্মিক স্টেজে যেন চলে যেতেন। যেহেতু কোরআন তো রূহ, সেই রূহকে ধারণ করার জন্য তিনিও রুহানি পর্যায়ে তার একটা একটা স্থানান্তর যেন হতো, রূপান্তর যেন হতো, অবস্থান্তর যেন হতো, যার কারণে এত কঠিন অবস্থা। তো ইন্না সানালকি আলাইকা কওলান সাকিলা, আসলে রূহ যেহেতু আলমে আমরের জিনিস, আলমে আমর একটা হলো আমাদের এই সৃষ্টি জগৎ, ম্যাটারের জগৎ, আর একটা হলো আত্মার জগৎ, আদেশের জগৎ। তো আদেশের জগতের শক্তির কোনো শেষ নাই, মানে আমাদের তুলনায়, এই তুলনায় বিশাল শক্তি। আল্লাহ আলাহুল খালক আলম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে মানবিক ডাইমেনশন আছে, এই মানবিক ডাইমেনশন থেকে যেন মালাকি বা ফেরেশতাদের কাছাকাছি বা রুহানি একটা ডাইমেনশনে, একটা বাস্তবতায় তাকে রূপান্তর হতে হতো। এই জন্য এতটা কঠিন, যেটা হাদিসের শেষাংশে আয়েশা সিদ্দিকা বলছেন যে ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, কঠিন শীতের দিনে দেখেছি ওহী যখন নাজিল হয় আর ওহী যখন চলে যায়, তার এই তার ললাটের দুই প্রান্ত বেয়ে শুধু অঝোর ভাবে ঘাম ঝরছে, ভেসে যাচ্ছেন। লায়াতাফাসসাদু আরাকান, পায়ের গোড়ালি কেটে দিলে পিনকি মেরে যেমন রক্ত বের হয়, এইরকম ঘাম বের হতো তার কপালের দুই পাশ দিয়ে। কতটা প্রেসার,
ওহির মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তো সেই প্রেশারটা আসলে যত পরিচ্ছন্ন রূহ আত্মা থাকে, ততটাই কোরআন নামক আত্মার পাওয়ার শক্তি সে রিসিভ করতে পারে। আমাদের তো সেই রিসিভার নাই। আমাদের আত্মাগুলিতে আমরা কলুষিত করে ফেলেছি, বা আমাদের এগুলি এতটা দুর্বল যে কোরআন পড়ার সময় সেই প্রেশার আমরা অনুভব করি না, আমাদের এটা রিসিভ সেভাবে হয় না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তুমি দেখতা যে পাহাড় ভয়ে ভীত হয়ে চূর্ণ বিচূর্ণ বিচূর্ণ দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, মানে একা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে সে। এত বড় কোরআনিক ওয়াহির যে ফ্রিকুয়েন্সি, এটার যে কম্পাঙ্ক, এটার যে ভাইব্রেশন, এটার পাওয়ারটা এত মারাত্মক। এই ফ্রিকুয়েন্স, এটা আমরা যদি আমাদের উপরে আসতো, আমরা মারাই যেতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, যে আমি যেন আমার নিজের ব্যাপারে মৃত্যুর ভয় পেয়ে গেছি, আমি এতটা প্রেসার এই ওয়াহির মধ্যে। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে মোটামুটি ওয়াহির দুইটা প্রকারকে খুব স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই দুই প্রকারের ভেতরে ফেরেশতার রূপ ধরে আসা, ফেরেশতা মানুষের রূপে আসেন, অথবা ফেরেশতা ফেরেশতার রূপে আসেন, বা আরো যে অন্যান্য প্রকারগুলো আছে সেগুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে। তো এটা নিয়ে আর আজকে কথা বলবো না। 3 নম্বর হাদিসে একটু যাচ্ছি। حدثنا يحيى بن بكير قال أخبرنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء। আমি অর্থ করে যাচ্ছি। আমাদেরকে হাদিস বর্ণনা করছেন ইমাম বুখারী, বলছেন আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে বুকাইর, আমাদের উস্তাদ। ক্বালা, তিনি বলেছেন আখবারানা আল-লাইস, আমাদেরকে ইমাম আল-লাইস তিনি খবর দিয়েছেন, মানে হাদিস বর্ণনা করেছেন। আন উকাইল ইবনে খালিদ থেকে, আন ইবনে শিহাব আজ-জুহরি থেকে, আন উরওয়া ইবনে জুবাইর, ইবনে শিহাব জুহরি উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণনা করেছেন। আর উরওয়া ইবনে জুবাইর আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, মুমিনদের মা হযরত আয়েশা থেকে উরওয়া বর্ণনা করেছেন। এই উরওয়া আর আয়েশা, উরওয়া ইবনে জুবাইর এর খালা ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আন্নাহা ক্বালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আউয়ালু মা বুদিআ বিহি, প্রথম যা দিয়ে শুরু করা হয়েছে, সূচনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহী, সেটা ছিল আর রুইয়া আস-সালিহাতু ফিন-নাওম। আর রুইয়া আস-সালিহা মানে সত্য এবং সৎ স্বপ্ন, ড্রিম। যে ড্রিমগুলো দেখে, স্বপ্নগুলো দেখে, সেগুলো 3 প্রকার হয়। একটা রহমানের পক্ষ থেকে, একটা নফসের পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে। তো নবীজির কাছে যেগুলো আসতো মিনার রহমান আর রুইয়া আস-সালিহাতু ফিন-নাওম, আর নবীদের ক্ষেত্রে স্বপ্ন বাস্তব ওয়াহী একই মানের। তারা স্বপ্ন দেখলেও সেটা ওয়াহী। রুইয়াল আম্বিয়া ওয়াহীন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করার সময় বলেছিলেন, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। তো আপনি স্বপ্নে দেখে তো এত বড় একটা কাজ আপনি করতে পারেন না, যদি সেটা ওয়াহির মার্তাবায়, ওয়াহির পর্যায়ে শক্তিশালী না হয়। এটা নবীদের ক্ষেত্রেই শুধু এটা হয় যে তাদের স্বপ্ন ওয়াহি, কিন্তু আমাদের স্বপ্ন ওয়াহি না, এটা ইলহাম। এটা দিয়ে আমরা কোনো শরিয়ার হুকুম বাস্তবায়ন করতে পারবো না, কারো জীবন মরণ দিতে পারবো না। তো কারণ আমাদের স্বপ্নটা অতটা স্ট্রং নয়। এখানে শয়তান থেকে হওয়ার সম্ভাবনা আছে, নফসের জল্পনার সম্ভাবনা আছে। এই জন্য
তো আর রুইয়া সালেহাতু ফিন নওম, নিদ্রাকালে তার কাছে সত্য স্বপ্ন আসতো। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানেই রাখবো যেহেতু মাগরিবের আজান হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহান